থামা যাইব না, অগর মাইরা হইলো বাইরা যেতে হইব, এটা হইলো কথা। ওই যে দেখেন সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে রাত্রের 3টা। এখন আছি তেজগাঁ পেট্রোল পাম্প থেকে বের হইলাম গাড়িতে পেট্রোল নিয়ে, রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখান থেকে এখন যাব হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে। ওইখানে থেকে 2টা বাইক আমার সাথে জয়েন করবে, 2জন ভাই মিরপুর থেকে, ওনারা রওনা হচ্ছে। আর আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড। এই টোটাল আমরা 4 জন আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আর আমার আরও বাকি 8 জন ফ্রেন্ড 4টা বাইকে আজকে সকালেই কক্সবাজার রওনা দিচ্ছে। ওরা বিকালবেলা কক্সবাজার পৌঁছে গেছে। আমার একটু কাজ থাকার কারণে আমি যাইতে পারি নাই, আর আমিও একটু অসুস্থ থাকার কারণে যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে হুট করে প্ল্যান করলাম যে না যাই, শরীরটা বিকাল থেকে একটু ভালো লাগতেছিল, তাই রওনা হয়ে গেলাম। এখন বাকিটা আল্লাহ ভরসা, যাইতে থাকি। রাত্রে 3টা বাজে, রোডঘাট যেমন থাকার কথা তেমনই আছে, ফাঁকা নিরিবিলি, হালকা পাতলা 2-1টা গাড়ি দেখা যাচ্ছে। শাহবাগ মোড় চলে আসছি। এখন এখান দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে যাব ঢাকা মেডিকেলের গেটে। রাতের বেলাও এখানে ফুলের দোকানগুলো জমজমাট, সামনে পুলিশ চেকপোস্ট। যতটুকু মনে হইলো ওই পুলিশ আমাদেরকে দেখে নাই ঢোকার সময়, পিছে থেকে লেজার লাইট মারতেছিল হয়তো থামার জন্য। যাই হোক, যেহেতু দেখে নাই তো দেখে নাই, থামাথামির কোনো কারবারই নাই, কোনো জায়গায় থামা যাবে না, সোজা চলে যাব। কত পোলাপাইন এখানে, রাতের বেলাও জমজমাট টিএসসির মোড়। এখন আছি হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টা। আছি একটা ট্রাকের পিছে, যেটা খুবই বিরক্তিকর জিনিস, কিছু করার নাই। ট্রাক একটুর জন্য আগে ঢুকে গেছে, আর পিছে 2 ভাই আছে, ওনারা আসতে একটু লেট হয়ে গেছে, এই কারণে একটু লেট রওনা হচ্ছি। আমাদের 3টার ভিতরে রওনা দেওয়ার কথা ছিল। ওনারা যে রাস্তা দিয়ে আসছে, রাস্তাটা একটু ঘুরে আসা লাগছে, অফ থাকার কারণে লেট হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, ট্যুরে একেবারে সময় মেনটেন করে চলা যায় না। জানগা 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 হ্যাঁ, এটা টোল না দিয়া গেলে এটা হইলো নিজের ইয়া, এটা নিজের কাছে নিজের তার ছোট মনে হইব, ছোট লোক মনে হইব। সমস্যা নাই, পরে দিয়েন, জানগা জানগা পরে দিয়েন। 3টা আচ্ছা, দেখে সামনে। স্পিড এরকম ঠিক আছে, সিগন্যাল কোনো ইয়ে হইলে আপনারা ডিপার দিয়েন বা হর্ন দিয়েন পর পর কয়েকবার, তাইলে আমি বুঝতে পারবো। আমার তো সাথে সমস্যা নেই, আমি ওভার স্পিডিং করবো না। আপনারা যে আপনাকে ওই স্পিডের উপরে আমি ডিপেন্ড করে টানবো, সমস্যা নেই। আরেকটা জিনিস কই, যে এখন রোড ভালো না, যদি দেখেন যে কোনো জায়গাতে মানুষ টানুষ বাইরিতেছে, এই যে আমি এটা মাইরা দিমু, আপনারা খালি কোনো রকম হেনতে আমাকে বাইরে যেতে হইব, মানে থামা যাইব না, অগর মাইরা হইলো বাইরে যেতে হইব, এটা হইলো কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। টোল
দিয়ে রওনা হইলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার হেলমেটটা আমি রিসেন্টলি চেঞ্জ করছি। এটাতে আমার মাইক্রোফোনটা সেট করার পরে থেকে আউট নয়েজটা অনেক বেশি আসতেছে। আমি জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার না থাকে আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিন। আর এখন আমার বাইক 100+, এই কারণে একটু বেশি মনে হইতে পারে। প্রয়োজন হলে সাউন্ড মিউট করে আপনারা শুধু ভিডিও দেখবেন, ভিডিও উপভোগ করবেন। আর এখন যেহেতু রাতের বেলা রোডে দেখানোর মতো কিছুই নাই, তাই ক্যামেরা এখন অফ রাখবো। ইনশাল্লাহ আলো ফোটার পরে আবার আপনাদের সাথে ফুটেজ শেয়ার করব। ততক্ষণ সাথেই থাকবেন। এখন আছে হচ্ছে ঢাকা কুমিল্লা হাইওয়েতে। হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম, এই গাড়িটা দেখা। এটা দূরে থেকে দেখলে মনে হইব যে এটা একটা বিয়ের গাড়ি, এমনভাবে লাইটিং করছে, সাজাইছে। এটারে লাইটিং না, রিফ্লেক্টর স্টিকার লাগাইছে। দূরে থেকে মনে হইব যে এটা একটা বিয়ের গাড়ি। ঢাকা থেকে প্রায় আমরা 70 কিলোমিটারের বেশি আইসা করছি। এখন কুমিল্লার কাছাকাছি আছি। হঠাৎ করে মনে হইলো আমার কাছে যে কিছু একটা ছায়ার মতো কিছু একটা দৌড় দিচ্ছে সামনে দিয়ে, এই কারণে ইমার্জেন্সি ব্রেক করা লাগছে। মাঝে মাঝে হয় হাইওয়েতে অনেক সময় অন্য গাড়ির ছায়া দেখা গেলে এরকম মনে হয় যে মানুষ দৌড় দিচ্ছে। আবার অনেক সময় মানুষ থাকে, আবার অনেক পাগল বয়স্ক মানুষ, এরাও রোডের সাইড দিয়ে উল্টাপাল্টা দৌড় মারে। রাত দিন যে কোনো সময় হইতে পারে এরকম ঘটনা। তাই হাইওয়েতে সবসময় সতর্ক থাকা লাগে। আর আমি এই লাইটটা ইউজ করতেছি, অনেকে হয়তো মাইন্ড করবেন যে এই লাইটটা কেন ইউজ করলাম। কিন্তু এই লাইটটা যেহেতু এখন একদম মাঝরাত, আর এরকম মোড় ঘোরার সময় এই হাইওয়েতে যে ছিনতাইগুলো হয়, এরকম মোড় ঘোরার টাইমেই ওই মোড়গুলোতে ওয়েট করে ছিনতাইকারীরা। তাই আমি আগে ভাগে সতর্ক হয়ে ওই লাইটটা জ্বালায় দিলে, এটা ওদের চোখে পড়লে এরা আমার থামানোর সুযোগ পাবে না, চান্স অনেকটা কমে যাইব। এই কারণে ওই লাইটটা ব্যবহার করা লাগে ফাঁকে ফাঁকে। এটা কি কত রকম গাড়িতে দেখা যায় হাইওয়েতে উঠলে, হরর সিনেমাগুলিতে এরকম গাড়ি দেখা যায়। আচ্ছা, হাইওয়েতে যারা রাত্রের বেলা রাইড করবেন, কখনো রাত্রেবেলা যেখানে সেখানে থেমে যাবেন না। যত বড় গ্রুপেই থাকেন বা একা রাইড করেন, যেভাবেই থাকেন, কখনো হুটহাট রোডের মধ্যে থামা যাবেন না। যদি ইমার্জেন্সি কোনো কারণে থামা লাগে, একটু কষ্ট করে হইলেও কোনো একটা পেট্রোল পাম্প বা রেস্টুরেন্ট এগুলো দেখা ওইখানে গিয়ে থামবেন। কারণ কোন জায়গায় আপনার জন্য বিপদ অপেক্ষা করবে এটা আপনি বলতে পারবেন না যতক্ষণ না বিপদে পড়তেছেন। এখন আছি হচ্ছে কুমিল্লার শেষ প্রান্তে, ফেনী নোয়াখালীর কাছাকাছি। জায়গাটার নাম বলতে পারতেছি না। ভোরের আলো ফুটতেছে হালকা হালকা, রোডে ভালোই কুয়াশা। আর এদিকে একদম পরিপূর্ণ ঠান্ডা পড়ছে বলা যায়, একদম পরিপূর্ণ শীত যেটাকে বলি। ফেনীর কাছাকাছি চলে আসছি। রোডে কি পরিমাণ কুয়াশা আর কি পরিমাণ ঠান্ডা, এটা ভাষায় বইলা বোঝানো সম্ভব না। আমি হ্যান্ড গ্লাভস পরে আসি নাই, আমার দুইটা হাত একদম শক্ত হয়ে গেছে। আমি হাত লড়াইতেও কষ্ট পাইতেছি। এখন আছি হচ্ছে ফেনীর মহিপাল। এটা হচ্ছে মহিপাল ব্রিজ। এই যে ফেনীর পাশ দিয়ে যাচ্ছি। আমি যে এখন কক্সবাজার যাইতেছি, কক্সবাজার যে আমার ফ্রেন্ডরা আছে ওরা জানেই না যে আমি কখন রওনা দিচ্ছি বা আদৌ আসবো কিনা কক্সবাজার। ওদেরকে এখনো বলি নাই, বলা যায় এক রকমের সারপ্রাইজ দেবো ওদেরকে, এই চিন্তা করেই বের হয়েছি। ওদেরকে এখন পর্যন্ত কিছু জানাই নাই, ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় কোনো পোস্ট করি নাই। এখন পর্যন্ত টার্গেট আছে যে দুপুরের আগে কক্সবাজার পৌঁছায় যাওয়া, তাহলে হয়তো কক্সবাজারটা একটু ঘুরে দেখা যাবে। কারণ কালকে আবার আমরা সবাই ঢাকা ব্যাক করব। এখন দেখা যাক। অর্ধেকের কাছাকাছি রাস্তা চলে আসছি, আরও প্রায় 200+ কিলোমিটার আছে, 200-র বেশি, 250 কিলোমিটারের মতো রাস্তা বাকি। এই তো চলে আসছি চিটাং সিটি গেট। চিটাংয়ে প্রবেশ করতেছি অনেক দিন পরে চিটাং। একটা সময় ছিল আমি চিটাংয়েই থাকতাম। চলে আসছি সিটি গেট। কি ছবি তুলবি? চল চল চল।
এখন আছি হচ্ছে চিটাগাংয়ের কর্ণফুলী ব্রিজে। রাস্তা হারায় ফেলছিলাম, রাস্তা হারায় ফেলা মানুষে এক একজন এক এক রকম রাস্তা দেখায়। একজন বলে ডানে, একজন বলে বামে। গুগল ম্যাপে 2-3টা রাস্তা শো করে। মানুষে জিজ্ঞেস করছিলাম যে সহজ হবে কোনটা দিয়া। এরকম ঘুরতে ঘুরতে অবশেষে কর্ণফুলী ব্রিজে এসে পৌঁছাইছি। এখন এক সোজা রোড। কি একটা বিপজ্জনক রাস্তা রে বাইরে ভাই, কখন কোন দিক থেকে কি আসবে বোঝার কোনো উপায় নেই। মাথা বের করে রেখে দিচ্ছে অটো। এই হচ্ছে সমস্যা এই কক্সবাজার রোডের। রোডে কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই, যে যার মতো মন খুশি মতো চালাচ্ছে। কি পরিমাণ সিএনজি এই জায়গাটার মধ্যে, আল্লাহ কত বড় সিরিয়াল। এরা ভাড়া পায় কিভাবে? এত যাত্রীরা কই যায় এই রোড দিয়ে? ঢাকা থেকে চিটাগাংয়ের এই 200-250 কিলো আসতে যতটুকু কষ্ট, তার থেকে বলবো যে আমি 5 গুণ বেশি কষ্ট হচ্ছে এই চিটাগাং থেকে কক্সবাজারের এই রোডটা। রোড সুন্দর, কিন্তু রোডগুলা একদম চিকন রোড হওয়ার কারণে আর বাসগুলো এই রোডে খুব খারাপভাবে ড্রাইভ করে, যেই কারণে রোডটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ রোড হয়ে গেছে। ঢাকা থেকে প্রায় 350 কিলো অলরেডি বাইক চালিয়ে ফেলছি, আর হয়তো 65-70 কিলোর মতো রাস্তা বাকি আছে। ব্যাপার না, আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ। আর 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব কক্সবাজার। কক্সবাজার থেকে আছি এখন 57 কিলোমিটার দূরে। এর মধ্যে এই যে আরেকটা সুন্দর রাস্তা দেখে ক্যামেরাটা ওপেন করলাম। দুই পাশে জঙ্গল, ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রোড। রাত্রের বেলা কি জোস লাগবে এই রোডটা। আমার ফ্রেন্ড মাত্র একটা কথা বললো যে ওর কাছে মনে হইতেছে যে ঢাকা থেকে চিটাগাং পাড়ায়া এই রোডে ওরা আগ পর্যন্ত প্রায় 300 কিলো রাস্তা পার করে আসছি। এই 300 কিলো থেকে এই 100 কিলো রাস্তা বেশি। এটা ভুল বলে নাই, আমার কাছে এরকমই মনে হইতেছে। কারণ আমরা 2 ঘন্টার মধ্যে ফেনী চলে আসছি। ফেনী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার, আমরা 2 ঘন্টায় প্রায় 200 কিলোমিটার ক্রস করে ফেলছি। আর ওই রোডে গাড়ি 90-এর নিচে নামাই নেই। এখানেও মোটামুটি স্পিডিং করতেছি, 70-80 অ্যাভারেজ এইভাবে টানতেছি। এখানে রাস্তাই শেষ হইতেছে না। 100 কিলো রাস্তা একদম কম হইলেও 2 ঘন্টা ধরে চালাইতেছি। আরও এখনও প্রায় 40-48 কিলো রাস্তা বাকি। কতক্ষণ এই রাস্তা শেষ হবে, কতক্ষণ হোটেলে যাব, একটু রেস্ট নেব, নাস্তা করব, বুঝতেছি না। কক্সবাজারের একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, এদিকের আমি যেই কয়টা মেয়ে মানুষ মহিলা মানুষ দেখলাম রোডে, পর্দা ছাড়া দেখি নাই। সবাই বোরকা পরা, নিকাব পরা, মানে পর্দাশীল এদিকের মেয়ে মানুষগুলো। এই জিনিসটা ভালো লাগলো। এটা আবার কিন্তু আমি কক্সবাজার বিচের কথা বলতেছি না, কক্সবাজার এই যে জেলার কথা বলতেছি। আমি যেসব রোড দিয়ে যাইতেছি এইসব জায়গার কথা বলতেছি। কক্সবাজার বিচের আশেপাশে যারা, কক্সবাজারের খুব কাছাকাছি আছি। এই যে সাইনবোর্ড কলাতলি বিচ, এই সোজা সমুদ্র, যদিও বা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু খুব কাছাকাছি আছি। আমরা যাচ্ছি, অনেক বাইকাররা আবার ব্যাক করতেছে। আমরা আসবো, ওরা যাবে। সাইলেন্ট কিলারদের অত্যাচারটা অতিরিক্ত এই কক্সবাজারে। অবশেষে কক্সবাজার দেখা যাচ্ছে, ওই তো দেখা যায় সমুদ্র। এই সিএনজি গুলার কারণে দেখাইতে পারতেছি না। ওই যে দেখেন সামনে সমুদ্র দেখা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসছি। ইয়েস, এই যে সমুদ্র, এই যে কক্সবাজার।
অক্লান্ত পরিশ্রমের পর আমরা কক্সবাজার প্রবেশ করলাম। সামনেই ডলফিন মোড়, এখানে কিছুক্ষণ পারাপারি হবে, যেটা সব সময় হয়। এখানে বিশাল বড় অটো সিএনজির হাট।